অরুণ ভাই, এক রাত আমার বাসায় একটু থাকবেন, খুব উপকার হইতো। বলেন কি ভাবি, অবশ্যই থাকবো। আপনি শুধু বলেন কখন আসবো। আপনি যখন খুশি তখন আসেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি রাত 10টার সময় চলে আসবো। একটু তাড়াতাড়ি আসেন, ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব। জানো, আমাদের গ্রামে পুরানো একটা রাজপ্রাসাদ আছে। হ্যাঁ দেখছি, কিন্তু ওর গেটে এত বড় বড় তালা লাগানো কেন? ওই রাজ্যে যত ভূত পেতনি আছে সব ওখানে তালা মারা আছে। ও আচ্ছা, তা অত বড় তালা ভাঙিয়ে তুমি কেন বের হয়েছিলা? তোর ঘাড় মটকাইতে। ভাবি, শুনলাম ভাই নাকি চলে গেছে। আর বললেন না ভাই, খুব একা একা লাগে। আপনি বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নেই। তাই নাকি? অবশ্যই নিতে পারেন। তা কখন আসবো? সকালে এসে থালা বাসন ধুয়ে দিয়েন। আসসালামু আলাইকুম আম্মাজান, হ্যাপি নিউ ইয়ার। জামাই, তোমারে কতবার বলছি আমার সাথে ইংলিশে কথা বলবা না, আমি ইংলিশ বুঝি না। আমার তো মনেই ছিল না। নতুন সাল মুবারক আম্মাজান। কোথায় তুমি নতুন শাল দেখতেছো? এটা তো তোমার শ্বশুর আব্বা 5 বছর আগে কিনা দিছে। তুমি না বলছিলা মদ খাবা না? কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো, আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। বলছি শোনো না, হ্যাঁ, যদি কখনো আমার জিনে বা ভূতে ধরে তাহলে তুমি কি করবা? কি আবার করবো? কিছুই করবো না। কেন? দূর পাগলি, ভাই বোনের গন্ডগোলের মধ্যে কি জামাইয়ের ঢোকা উচিত? ও আচ্ছা। কই তুমি শিগগিরই পিছনে দরজা দিয়ে বের হয়ে যাও, তোমার অফিসের বস আসতেছে। বলো কি, তাই নাকি? তাইলে তুমি তাড়াতাড়ি খাটের তলে লুকাও। আমি কেন লুকাবো? তুমি না তোমার মার অসুখের কথা বলে 7 দিনে ছুটি আনছো। আরে না, বউ মারা গেছে সেই কথা বলে ছুটি আনছি। বাই বাই, টাটা। ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে? অরুণ দা, দেখেন তো আজকে আমাকে হ্যান্ডসাম লাগছে না? এই পাশের বাড়ির সাগরদা কি পাগল হয়ে গেছে নাকি? পাগল হবে কেন? সকালেও তো কথা বললাম, সুস্থই তো দেখলাম। পাগল না হলে এই ঠান্ডার ভিতরে কেউ সোয়েটার ছাড়া ঘরে? সকালবেলা সাগরদাকে বলছিলাম সোয়েটার ছাড়া আপনাকে হ্যান্ডসাম লাগে। এই, তোমার এত খুশি খুশি লাগতেছে কেন? তোমার না জ্বর? কাহিনী কি? অফিস থেকে জ্বরের বাহানা দিয়ে ছুটি আনছি, জ্বর উঠছে। দেখছো, পাপে বাপরেও ছাড়ে না। খুশির কাহিনী কি সেটা বলো। সামনের মাসে বউ মারা গেছে, সেই বাহানা দিয়ে ছুটি আন। ছুটি আন, তোর 40-এ আমি খাবো। নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন, আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না। দিন রাত চাকরানির মতন খাটি, তুমি কি করো আমার জন্য? দেখো, শান্তিতে থাকতে দাও। একবার যদি আমার ভিতরে জানোয়ার বের হয়ে যায় না, তাহলে কিন্তু খবর আছে। সরি, আমার ভুল হয়ে গেছে, তুমি শান্তিতে থাকো। একেই বলে শক্তের ভক্ত নরমের জম। আমি জানোয়ার অনেক ভয় পাই। এই কই তুমি? আলমারিতে টাকা রাখছিলাম, এখন দেখি না, তুমি দেখছো? আমি বড় লোকের মেয়ে, তোমার খুচরো টাকা দেখার সময় আমার নাই। আমি গরিব মানুষ, আমারও টাকা খোঁজার সময় এখন নাই। কোনো কিছু তো ঠিক মতো খুঁজবে না, আমার শাড়ি ভাঁজের মধ্যে রাখা আছে, দেখো। ভাবি, ভাই কই? দেখি না যে। কাল রাতে ঝগড়া হয়েছিল, বাগানে আছে, দেখেন গিয়া। কিন্তু আমি তো বাগান থেকে আইছি, দেখলাম না তো। ধুরু মিয়া, মাটি খুইরা দেখেন। আচ্ছা ঠিক আছে। আমি বাজারে যাচ্ছি, ঘরে কিছু আনার লাগবো। 5 কেজি আটা না তো? 3 দিন আগে 5 কেজি আটা আনছি, একদিন রুটি বানা খাওয়াইলে আটা তাই কই? আটা কই যায় না? এই যে মানুষের কাছে যে কই বেড়াও আমার বউটা বিশ্ব সুন্দরী। বিশ্ব সুন্দরী কেমনি হয়ে গেছি? কেমনে হইছ? এই প্রতিদিন 1 কেজি করে আটা মেখে হইছি। বৌদি, তোমার নাকি 3-4টে বয়ফ্রেন্ড? কি বলতো ভাই, জিনিসপত্রের যা দাম, তোর দাদার উপরে বেশি চাপ দিতে পারছি না। ও, কথা দাও, আমি যদি কখনো মারা যাই তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবা। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, দ্বিতীয় বিয়ে আমি করব। নতুন বউরে আমার খাটে শোয়াবা, আমার কাপড় চোপড় পরাইবা, তাই না? সব নতুন কিনে দেবো, কারণ তোমার জামা কাপড় ওর গায়ে ঢিলা হয়ে যাবে। আজ আমার বান্ধবী আসবে, তাই তুমি আজ বাইরের ঘরে শোবে। ঠিক আছে, তাহলে যেদিন আমার বান্ধবী আসবে তুমিও সেদিন বাইরের ঘরে শোবে। এই রাতে তুমি রুটি খাবা? রুটি বানাই দিব? বলো কি, তুমি রুটি বানাইতে পারো? আরে কি বলো, এটা কোনো ব্যাপার নাকি? তাহলে যাও বানাই নিয়ে এসো। তুমি শুধু এইটা বলো, 1 গামলা আটার মধ্যে কয় বালতি পানি দেবো?
হ্যাঁ ম্যাডাম, এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি? স্যার বেশি টাকা লাগবে না, আপাতত 20 লাখ টাকা দিলেই হবে। লোন তো আমি দিয়ে দেবো, কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে। কি রাখবেন আপনি? কিছু থাকলে কি আর লোন নিতে আসি, আপাতত বিশ্বাস জমা রাখেন। হ্যালো, আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি। জি স্যার বলেন, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নেই। আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো, শুধু মেয়েদের সাথে মেশে। এটা সমস্যা না, ছেলের বাপও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে। এটার সমাধান কি সেটা বলেন।